আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে স্বাগতম। আমরা আজকে আমাদের ভিডিওতে আমাদের সাথে কথা বলার জন্য আমন্ত্রণ জানিয়েছি আমাদের কুড়িগ্রাম জেনারেল হসপিটালের হৃদরোগ বিশেষজ্ঞ এবং কনসালটেন্ট ডক্টর সাজ্জাদুর রহমান সাহেব। উনি বর্তমানে আমাদের সাথে কুড়িগ্রাম জেনারেল হসপিটালে কাজ করছেন, পাশাপাশি কুড়িগ্রাম জেলার হৃদরোগ বিশেষজ্ঞ হিসাবে রোগীদেরকে সেবা দিচ্ছেন। তা আমরা আজকে ওনার সাথে হৃদরোগের রোগীদের সম্পর্কে কিছু জানতে চাইবো এবং তার অভিজ্ঞতা, রোগীদের সম্পর্কে তার পরামর্শ, এই বিষয়গুলো তার কাছ থেকে শুনবো ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ডাক্তার মোহাম্মদ সাজ্জাদুর রহমান, কনসালটেন্ট, হৃদরোগ বিভাগ, কুড়িগ্রাম 250 বেডেড জেনারেল হসপিটাল, কুড়িগ্রাম। সাজ্জাদ ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। ভাই আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তা আমরা তো আমাদের পেজে নিয়মিত পেশেন্টদের কিছু উপদেশমূলক এবং অ্যাডভাইসমূলক কিছু সাজেশন দিয়ে থাকি। তা আমরা আজকে আপনাকে পেয়েছি, আমরা আপনার কাছে হৃদরোগ সম্পর্কে কিছু জানতে চাইবো। তো আমার প্রথম যে প্রশ্নটা, যে হৃদরোগ তো একটা ব্যাপক মানে মহামারী, আমাদের অ্যাডাল্ট পার্সনে এনসিডি বা নন কমিউনিকেবল ডিজিজের মধ্যে একটা প্রধান রোগ। তো হৃদরোগের রোগীরা প্রধানত কি কি সমস্যা নিয়ে আসে, এটা আমাদেরকে যদি একটু বলতেন। ধন্যবাদ ডাক্তার মাইনুদ্দিন আহমেদ। একটি চমৎকার প্রশ্ন। হৃদরোগের যে রোগীগুলা সাধারণত হয়, তাদের লক্ষণগুলো হয়ে থাকে যে তাদের বুকে ব্যথা হতে পারে, শ্বাসকষ্ট হতে পারে, বুক ধড়ফড়, অনেক সময় প্রফিউজ সোয়েটিং থেকে গা অনেক ঘেমে যায়, দুর্বল লাগে, মাথা ঘুরতে পারে। সাধারণত এই সমস্যাগুলোই বেশিরভাগ ক্ষেত্রে হৃদরোগের রোগীগুলো এই সমস্যাগুলো নিয়ে আসে আমাদের কাছে। আচ্ছা, তো তাহলে হৃদরোগ রোগীরা আপনার কাছে যে যায়, এই সমস্ত রোগী বা হাসপাতালে আমাদের প্রচুর হৃদরোগের রোগী আসছে, রোগীরা ভর্তি হচ্ছে, আমাদের চেম্বারেও আসতেছে। তো এই ধরনের রোগীগুলোর মধ্যে কোন রোগীগুলো আপনার কাছে প্রবলেমেটিক মনে হচ্ছে বা ফেস করছেন, বেশি হয়তো আসতেছে? রেগুলার চিকিৎসার আপনার কাছে আসার আগে অনেক ধরনের অপচিকিৎসা হচ্ছে, এই ধরনের রোগীগুলোর সম্পর্কে যদি একটু বলতেন। ধন্যবাদ। বর্তমানে হৃদরোগ একটি মহামারী আকারে দেখা দিয়েছে। দেখা যাচ্ছে যে বিভিন্ন বয়সের, এখন বয়সের কোনো লিমিট নেই। অল্প বয়স 15-20 বছর থেকে শুরু করে একদম 70-80 বছর বা যে কোনো সময় মানুষ হৃদরোগে আক্রান্ত হচ্ছে। তো এই রোগীগুলো অনেক সময় দেখা যায় অপচিকিৎসার শিকার হচ্ছে। তারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের লোকাল ডাক্তার, পল্লী চিকিৎসক বা সঠিক জায়গায় পৌঁছতে পারতেছে না, ফলে তারা আরও নানা ধরনের কমপ্লিকেশন বা জটিলতার মুখোমুখি হচ্ছে। সঠিকভাবে রোগ নির্ণয় না হওয়ার কারণে দেখা যাচ্ছে চিকিৎসা আরও ডিলে হচ্ছে এবং রোগীর কমপ্লিকেশন দিন দিন বাড়ছে। তো এই যে বেশিরভাগ ক্ষেত্রে রোগীগুলো হয় একটা হার্ট অ্যাটাক হয়ে যায়, যেটাকে আমরা মেডিকেলের ভাষায় মায়োকার্ডিয়াল ইনফার্কশন বলি। আর একটা আছে হার্ট ফেইলিওর, যেটা হার্ট ঠিকভাবে কাজ করতে পারে না যেখানে, এই ধরনেরও একটা বড় সংখ্যক রোগী আছে। এই ধরনের রোগীগুলোর লক্ষণগুলো হার্ট ফেইলিওরে যেমন শ্বাসকষ্টটা বেশি হয়ে থাকে, আবার এই শ্বাসকষ্ট অন্যান্য রোগেও হয়, যেমন অ্যাজমা, আমরা সবাই এই নামগুলো জানি, হাঁপানি, নিউমোনিয়া বা আরও এই ধরনের কিছু কিছু অসুখ আছে যেগুলোতে শ্বাসকষ্ট হয়ে থাকে। ফলে রোগীরা নিজেরাই অনেক সময় গুগল সার্চ করে হোক বা সাধারণত ধরে নেয় যে তাদের সম্ভবত অ্যাজমা বা এ ধরনের কোনো প্রবলেম হয়েছে। কিন্তু যখন তারা আমাদের কাছে অনেক দেরিতেও আসে, তখন পরীক্ষা নিরীক্ষা করে যখন আমরা রোগ নির্ণয় করি, দেখি যে তাদের হার্ট ফেলিওর হয়ে গেছে। অনেকগুলো কারণ আছে হার্ট ফেলিওর, সেটা আরেকদিন আলোচনা করা যাবে। হার্ট ফেলিওর এবং রোগীগুলো এত খারাপ অবস্থায় আসে যে আমরা এই ধরনের পেশেন্টের চিকিৎসা করতে হিমশিম খেয়ে যাই। অনেক পেশেন্ট অনেক সময় আমাদের কাছে আস্তে আস্তে মৃত্যুবরণ পর্যন্ত করে থাকে। তো আমার এক্ষেত্রে ছোট্ট একটা সাজেশন হলো, যদি কোনো রোগীর এরকম শ্বাসকষ্ট, হাঁপিয়ে ওঠা, অল্প একটু কাজে হাঁপিয়ে ওঠে, এই ধরনের সমস্যা থাকলে খুব দ্রুত আপনারা যদি অ্যাজমা, হাঁপানি বা এই ধরনের শ্বাসকষ্টে আরও যে রোগগুলো আছে তার চিকিৎসা করতে চান করেন। পাশাপাশি আপনার হার্ট ভালো আছে কিনা, হৃৎপিণ্ড ভালো আছে কিনা, আপনার হৃৎপিণ্ড ভালোভাবে কাজ করছে কিনা, সেই বিষয়টি দেখার জন্যে একজন হৃদরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে একটি ছোট ছোট টেস্ট করে আপনি সহজেই জানতে পারবেন আপনার হার্ট ফেলিওর আছে কিনা বা হার্টের কোনো সমস্যার কারণে আপনার শ্বাসকষ্টটি হচ্ছে কিনা। যদি আপনি আর্লি এটি ডায়াগনোসিস করতে পারেন, তাহলে আপনার চিকিৎসা অনেক ভালো হবে এবং আপনি সুস্থ থাকার চান্স ইনশাল্লাহ
অনেক বেড়ে যাবে। ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। আচ্ছা, আমাকে যদি একটু বলতেন যে অনেক সময় দেখা যায় যে হাঁপানি রোগী আমরা কিন্তু দেখি যে বিভিন্ন চিকিৎসকের কাছ থেকেই চিকিৎসা পাচ্ছে হাঁপানি হিসাবে, কিন্তু তাদের ঠিক ইমপ্রুভ করছে না। তো এই রোগীগুলোকেই কি আমরা ইকো করতে সাজেস্ট করবো? আসলে হাঁপানি রোগী তো অনেক বেশি, সবারই কি হার্টের ডাক্তারের কাছে যেতে হবে? এই ব্যাপারে আপনার কি মতামত? ধন্যবাদ মাইনুদ্দিন ভাইকে। এটা একটি ভালো প্রশ্ন। প্রশ্নটা ছিল যে এরকম শ্বাসকষ্ট বা হাঁপানির রোগী অনেক বেশি, অনেক অনেক বেশি। যেমন এখানে যেমন ধূমপানের প্রবণতা আছে, সে কারণে হাঁপানির রোগগুলো হচ্ছে। আবার দেখা যাচ্ছে যে বরং অ্যাজমার সংখ্যাটাও কম না। তাহলে আমরা এই যে শ্বাসকষ্ট, হার্ট অ্যাটাকের, হার্ট ফেলিওরের সাথেও এই সমস্যাটা, শ্বাসকষ্টের সমস্যাটার মিল আছে। তা আমার মনে হয় যে শ্বাসকষ্ট হলে আমার দীর্ঘমেয়াদী লাভজনক যেটা হবে বা রোগীর জন্য যেটা খুব ভালো হবে, আমার মনে হয় যে একটি হার্টের ডাক্তারের একজন পরামর্শ সবসময় নেওয়া উচিত। কারণ ভিতরে কি আছে আমরা জানি না। ইভেন আমি হৃদরোগ বিশেষজ্ঞ হয়েও কয়েকজন রোগীকে এরকম দেখছি যে না, এটা বোধহয় অ্যাজমারই সমস্যা, আমি অ্যাজমার চিকিৎসা দিয়ে রাখি। আবার সাথে টেস্টও লিখে দিয়েছি, যেটা আমরা হার্ট ফেলিওর সহ ইকো টেস্ট, বিশেষ করে ইকো কার্ডিওগ্রাম বলে এটাকে, এটা দিয়ে হার্ট ফেলিওর সহজেই ডায়াগনোসিস করা যায়, 1-2 মিনিটের মধ্যেই করা যায়। তো আমি পরবর্তীতে দেখি যে না, তার আসলে হার্ট ফেলিওরও আছে বা তার হাঁপানিও আছে, দুই সমস্যাই একই সাথে আছে। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে এটা যেহেতু অনেক ব্যয়বহুল না, অতি সহজেই করা যায় এবং লাইফ সেভিং, তো জীবন বাঁচিয়ে দিতে পারে। সে কারণে আমার মনে হয় যে সমস্ত শ্বাসকষ্টের রোগীর একবারের জন্য হলেও একটি ইকোকার্ডিওগ্রাম করে তার হার্ট ফেলিওরের সমস্যা আছে কিনা এটি ভালোভাবে তাকে পরীক্ষা করে দেখতে হবে। ধন্যবাদ। ধন্যবাদ। তার মানে আপনার মেসেজটা হচ্ছে যে রোগী যদিও শ্বাসকষ্টের চিকিৎসা, হাঁপানির চিকিৎসা করুক, তারপরও তার সময় সুযোগ মতো একটা ইকো করে নেওয়া উচিত, বা অবশ্যই হৃদরোগ বিশেষজ্ঞকে দেখিয়ে নেওয়া উচিত। অবশ্যই। না হলে অনেক সময় তার কার্ডিয়াক প্রবলেম আছে কিনা এটা কিন্তু মানে এক্সক্লুড করা, আমরা যাকে বলি যে আমরা শিওর হতে পারি না সবসময়, এটা এক্সক্লুড করে নেওয়া উচিত, তাই কিনা? হ্যাঁ, এটা বাইরে থেকে বেশিরভাগ সময় বোঝা যাবে না যে আসলে তার হার্টের সমস্যা আছে কিনা। হার্টের অনেক ধরনের সমস্যা থাকতে পারে, সে কারণে শ্বাসকষ্ট হয়। যেমন তার যদি হার্টের ভালভের সমস্যা থাকে, আপনারা অনেকেই জানেন এখন হার্টের ভালভ নষ্ট হয়ে যায়। তারপর কারো যদি এট্রিয়াল ফিব্রিলেশন বা বিভিন্ন ধরনের বুক ধরফরা জাতীয় সমস্যা থাকে, কারো যদি জন্মগতভাবে হার্টে ফুটা থাকে, সে ছোটবেলা টেরই পায়নি, সে রোগীগুলো আসলে অ্যাজমা, হাঁপানির মতো সমস্যা নিয়ে আসে। তো একটা রোগী দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টে ভুগতেছে, তাহলে আমার মনে সে রোগীটার আসলেই হার্টের সমস্যা আছে কিনা এটা তো না জানলে দীর্ঘমেয়াদে রোগীর এবং রোগীর পরিবারের ক্ষতি হয়ে যেতে পারে। তো আমরা যদি আর্লি ডায়াগনোসিস করে আর্লি ট্রিটমেন্ট নিতে পারি, এটা খুবই ভালো হয়। এটা দরকার আছে আমার মনে হয়। কিছু কিছু ক্ষেত্রে ধরেন যে একদম ক্লিন কাট অ্যাজমা, বোঝা যায় যে এই রোগীটা অ্যাজমা বা হাঁপানিরই রোগী, এবং ওষুধ দিলে সে তাকে আমরা মেডিসিন দিলাম, অ্যাজমা পুরোপুরি ভালো হয়ে গেল, রোগী পুরোপুরি ভালো হয়ে গেল। সেক্ষেত্রে আমরা প্রথম কিছুদিন অ্যাজমা বা হাঁপানি যেটাই সন্দেহ করি না কেন, প্রথম কিছুদিন চিকিৎসা করে দেখতে পারি। কিন্তু দীর্ঘমেয়াদে না, আমার ওষুধে ভালো হচ্ছে না, রেসপন্স করতেছে না, হাঁপানির চিকিৎসা কতদিন ধরে আর করবো, সেক্ষেত্রে এটা কোনোভাবেই একটা ইকোকার্ডিওগ্রাম করা বা হৃদরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া থেকে দূরে থাকা যাবে না, অবশ্যই পরামর্শ নিতে হবে। অবশ্যই। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আমাদের দর্শকদের জন্য খুব অল্প সময়ের মধ্যে 30 সেকেন্ড বা 40 সেকেন্ডের মধ্যে 3 বা 4টি পরামর্শ দিন, যেগুলো তাদের হৃদরোগের ব্যাপারে সাহায্য করবে, হৃদরোগ উপশমের জন্য বা না হওয়ার। যে প্রশ্নটা আমি বুঝছি, ধন্যবাদ ডাক্তার মাইনুদ্দিন আহমেদ। এটি একটি চমৎকার প্রশ্ন। বলা হয় যে রোগ চিকিৎসার থেকে প্রতিরোধ বা প্রতিকার করতে পারলে অনেক ভালো। তো যদিও হৃদরোগ হওয়ার অনেক কারণে হতে পারে, অনেক সময় কারণ ছাড়াও হতে পারে, কিন্তু আমরা যদি প্রধান কারণ, যে কারণে হৃদরোগ, হার্ট অ্যাটাক বা হার্ট ফেলিওর হয়, এগুলো থেকে দূরে থাকতে পারি, তাহলে ইনশাল্লাহ আমরা এই রোগ প্রতিরোধ করতে পারবো। যেমন ধূমপান করা, যারা অতিরিক্ত ধূমপান করেন তারা হৃদরোগের ঝুঁকিতে আছেন। সাথে সাথে ডায়াবেটিস মেলাইটাস, হাইপারটেনশন, অ্যালকোহল, এবং যাদের লাইফস্টাইল ঠিক মতো থাকে না, ইরেগুলার লাইফস্টাইল, তাদের সাধারণত হার্ট অ্যাটাক বেশি হয়ে থাকে বা পরবর্তীতে হার্ট ফেলিওর হয়। আমরা যদি ধূমপান পরিহার করতে পারি,
আমরা যদি উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিস মেলাইটাস যেটাই থাকুক একদম সঠিকভাবে কন্ট্রোলে রাখতে পারি, নিয়মিত ডাক্তারের পরামর্শ নিয়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে পারি, প্রেশার নিয়ন্ত্রণে রাখতে পারি, অ্যালকোহল ছেড়ে দিতে পারি এবং রেগুলার যদি একটু ফিজিক্যাল এক্সারসাইজ করতে পারি, স্বাস্থ্যকর খাবার খেতে পারি, তাহলে এই হৃদরোগের মতো মারাত্মক ঝুঁকিপূর্ণ, মৃত্যু ঝুঁকিপূর্ণ অসুখ থেকে আমরা দূরে থাকতে পারবো। তো ইনশাল্লাহ আমরা সবাই এটা মেনে চলার চেষ্টা করব। এগুলো সবাই ফলো করলে সবাই ইনশাল্লাহ উপকৃত হব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো দর্শক মন্ডলী, আজকে আমাদের আলোচনা একটু অন্যরকম হলো, আমরা আরেকজন বিশেষজ্ঞের পরামর্শ নিলাম। তো এভাবে আমরা চেষ্টা করব আমাদের রেগুলার আলোচনার পাশাপাশি অন্যান্য বিশেষজ্ঞদের সাথেও আপনাদেরকে কিছু পরিচয় করিয়ে দেওয়া, তাদের কিছু মতামত নেওয়া, যাতে করে আমাদের যারা শ্রোতা আছেন এবং আমাদের কমিউনিটি আছেন তাদের সবার উপকৃত হয়। এভাবেই আমরা আশা করব যে জনগণের মধ্যে সঠিক চিকিৎসা এবং সঠিক রোগ সম্পর্কে সঠিক জ্ঞান বিতরণ করতে আমাদের এই প্রয়াসটি তখনই সফল হবে যখন আপনি আমাদের আলোচনাটি শুনবেন এবং আপনারা এটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে আপনার প্রিয়জন বন্ধুদের মাঝে ছড়িয়ে দিতে সহযোগিতা করবেন। এর মাধ্যমে আপনিও ইনশাআল্লাহ সদকায়ে জারিয়া বা সওয়াবের ভাগীদার হবেন ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।